চামসি তার বউকে বলল 1 কাপ চা বানিয়ে দিতে, কিন্তু বউরূপী পেতচুন্নি 2 কাপ চা দিল। সেই দেখে চামসির বাটিতে রস আর ধরেনি কো। কিন্তু আগে যখন বলতো, কি গো আমাকে 1 কাপ চা বানিয়ে দাও না। তুমি যখন চা খাওয়ার শখ, তাহলে নিজে বানিয়ে খাও, বুঝেছো? আমাকে বলবে না। এই ছাড় তো, সবসময় খালি মেয়েদের মতো চুপচুপ করতে থাকে। আগে যখন ভালোবেসে কাছে টেনে নিত। ছাড়ো আমাকে। আমাকে কি নিজের শরীরের খিদে মেটানোর পাত্রী পেয়েছো? যদি শরীরে এতই জ্বালা হয় তাহলে যাও, ওই সব জায়গায় যাও, আমাকে কাছে টেনো না। আর চামসি বুকে অতৃপ্ত বাসনা নিয়ে কান্না করতে থাকতো। আর এখন বউরূপী পেতচুন্নি জ্বালা ওঠার আগেই দিনে 2 বার করে জল ঢেলে সেই জ্বালা মিটিয়ে দিচ্ছে। সেই সব দেখে চামসির মনে সন্দেহ বাড়তে থাকে। অন্যদিকে তো শাওরি বুড়ি বিশাল খুশি। না বলার আগেই বৌমা সব কাজ করে দিচ্ছে। বৌমা এই দিকটা একটু। আপনি দাঁড়ান মা, আমি করে দিচ্ছি, সব করে দিচ্ছি। হ্যাঁ, আমি সব করে দেবো, সব করে দেবো আমি। হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। তবে মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, গ্যাস নেই, এদিকে রান্না হচ্ছে কি করে। তা কি করে জানবে যে বউরূপী পেতচুন্নি উনুনে পা গলিয়ে বসে আছে? তারপর একদিন চামসি লুকিয়ে লুকিয়ে যা দেখলো। বউয়ের এই রূপ দেখে চামসির চোখ ড্যাবড়া মাছের মতো বেরিয়ে আসে। আর দম দেওয়া পুতুলের মতো কাঁপতে কাঁপতে মায়ের কাছে ছুটে যায়। মা তুমি দেখবে চলো, তুমি দেখবে চলো। তুই এসব কি বলছিস বাবা? তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। না গো মা, তুমি চলো, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। চল 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 দেখি কি। ওমা, কত আম খাবো। এই তো 8 টাকা। ওই দেখেছো মা, দেখেছো কিরকম করে আম খাচ্ছে? দেখো দেখো আম করে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই দাঁড়া, আমি এক্ষুনি আমার চেনা জানা একজনকে ফোন করছি। হ্যালো ভেলি বাবা, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এদিকে দেখ, আমি চলে এসেছি। কোথায় কোথায় সে? কোথায় বাবা আপনি এসেছেন, ভালো হয়েছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ওকে ডাকছি। বৌমা, আর ও বৌমা, এদিকে একটু এসো। মা, যাই। এসে গেছে। মা, এই লোকটা এখানে কি করছে? এটা তো আমার এক্স বয়ফ্রেন্ড। ও তাহলে তুই, আমি ঠিকই গন্ধ পেয়েছি। দাঁড়া, তুই এভাবে মানবি না। চুদলিং পং চুদলিং পং চুদলিং পং, চুদুর বুদুর চুদুর বুদুর চুদুর বুদুর, চট চাট চুন্নি পেট চুন্নি, তুই এবার ফট। চলে গেল গো। ও বাবা গো, ও বাবা গো, ও ঠাকুর। এবার বল, আসল বৌমাকে কোথায় আটকে রেখেছিস? মলমনি, বল বলছি। বলছি শোনো তাহলে। ওই যে দূরে ডাব গাছে নতুন বউ ডাবের ভিতরে আছে। ওই তো বৌমা এসে গেছে। আমি আবার এখানে কি করে চলে এলাম? বলো বলো আমাকে তোমরা। এর থেকে তো ভালো আমি ওই ডাব গাছের ডাবই ভালো ছিলাম। বৌমা এসব তুমি কি? হ্যাঁ মা, আমি নিজের ইচ্ছায় আপনাদের ছেড়ে চলে গিয়েছিলাম। যা, ওই ডাব গাছের পেতনি ডাব গাছেই ফিরে যা। আমি যাবনি গো, এমনি করনি গো। আমি স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে চাই গো। শাওরি মা, স্বামী। ধেমনি পেতনি, দাঁড়া, তুই এভাবে মানবি না। ফুক ফুক, চুদলিং পং চুদলিং পং। দাঁড়ান বাবা, আপনি আবার ওই ডাইনিকে জম্মের মতো ওই ডাব কাছে পাঠিয়ে দিন। আমার এই পেতনি বৌমাই ভালো। কি বলিস বাবা? হ্যাঁ মা, তুই একদম ঠিক শুনেছিস। আজ থেকে তুই আমাদের আসল বৌমা। না, এটা কিছুতেই হতে পারে না। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার আসল বৌমা। যা এখান থেকে, হুস হুস। এখনো কোন মুখ নিয়ে দাঁড়িয়ে আছিস? হুস 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 হুস, যাও যাও। স্বামী, স্বামী যাও, আমাকে যাও, ফিরিয়ে যাও দিন, বলছি, স্বামী। যাও এখান থেকে। নাও, যাই না তোমাকে, যাও। কি মজা। এই নে ধর, সিঁদুরটাকে পরিয়ে দে। হ্যাঁ মা। কি শান্তি, কি শান্তি।
এই তো কি সুন্দর লাগছে উম্মা, 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 উম্মা। থাক 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 বাবা থাক। আরে 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 ও থাক মা থাক, সুখে থাকো সুখে থাকো। বিয়ে যখন দিবি আমাকে ডাকলি কেন? পুরোহিতকে ডাকতে পারতিস। নিজের এক্স এর এই অবস্থা দেখে পেটচুন্নি আনন্দে নাচতে থাকে আর দুবেলা স্বামীর সেবা করতে থাকে। তো আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বাচ্চারা? যে হও ভালো পত্নী, না হলে পেছন মেরে চলে যাবে ডাব গাছের পেতনি। পরের দিন আবার আমার থলি থেকে নতুন গল্প বের করবো খনি। এনে ধর, ততক্ষণে নজেন খা, এনে ধর। আর তোমাদেরও যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো বাচ্চারা। তাহলে এখন আসি। টাটা ঠাকুমা,